দেশনায়ক তারেক রহমান উনি তার দক্ষতা এবং বিচক্ষণতা দিয়ে প্রত্যেকটা যারা কাজ করতে পারে, স্পেশালি যারা কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য, তাদেরকে বেছে নেবেন। যারা সৎ, যোগ্য, নিষ্ঠাবান, তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করার সুযোগ দান করবেন। আমি ফারজানা আক্তার, আমি পিরোজপুর থেকে নমিনেশন ফর্ম জমা দিয়েছি। আমি এক্স সহ সভাপতি পিরোজপুর মহিলা দলের। আমাদের সিনিয়র যারা আছেন তারাই বিবেচনা করবেন। এখানে আমরা তো কিছুই করতে পারি না। আমরা আমাদের ইচ্ছা দেশের জন্য কাজ করা, তারা সমস্ত জায়গা থেকে এসছি। এখন তারা কিভাবে এটা মূল্যায়ন করে সেটা সামনেই বোঝা যাবে। অফকোর্স ভালো লাগছে, কারণ আমরা যে এই কষ্টটা এসছি, যে যার জায়গা থেকে দেশের জন্য কাজ করার জন্যই আমরা এসছি। আমরা আমাদের একদিনের সাধনা থেকে এখানে আসি নাই। আমরা যারা দলের জন্য কাজ করেছি, সেই স্বৈরাচারকে বিতরণ করার সময়, হটানোর সময় আমরা রাজপথে থেকেছি। সো তখন আমরা বুলেটের গুলি উপেক্ষা করে রাজপথে থেকে এই স্বৈরাচারকে দমন করে দেন আমরা আজকে দীর্ঘ 17 বছর পরে আমরা আজকে ফর্ম জমা দিতে আসতে পেরেছি। এর জন্য সত্যিই আমার মনে হয় প্রত্যেকটা নারী যারা এসছে সবাই খুবই আনন্দিত, কারণ আমরা তো আগে আসতে পারিনি। এটা তো আমাদের অধিকার ছিল, সেটা আমাদের ডেপ্রাইভ করা হয়েছে। তো এটার জন্য সবাই আরও আনন্দ। এবার দেখেছেন প্রত্যেকটা গার্লস তার আরও আনন্দের সাথে এসছে, যেন তারা কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য। এবং দেশনায়ক আমি বিশ্বাস করি না ভাইয়া, এটা হেরে যাওয়া আর জিতে যাওয়া না, এটা হচ্ছে আমাদের সবার কন্ট্রিবিউশন ছাড়া কিন্তু কোনো আন্দোলন সফল হয় না, আমি বিশ্বাস করি। আমি নিজে পার্সোনালি যখন রাজপথে ছিলাম তখন দেখেছি যে প্রত্যেকটা ভাই যে রিক্সা চালায় তারও কন্ট্রিবিউশন ছিল। তো কারো কন্ট্রিবিউশন ছোট করা যাবে না। আমরা সবাই এসেছি দেশের জন্য কাজ করার জন্য। আমরা বেগম জিয়ার একজন সৈনিক। আমরা তারেক জিয়ার হাতকে আরও স্ট্রং করতে চাই, সমুন্নত করতে চাই। মেয়েদের যে আসনগুলো দেওয়া হয়েছে, আমরা দেশের কাছে এবং বিদেশের কাছে আমাদের যোগ্যতা এবং দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দলের যারা এখানে যে করবেন, যা জুরি থাকবেন, তারা অবশ্যই, আমি এটা বিশ্বাস করি, তারা এটা বিবেচনা করে করবেন। আপনি কাকে দিয়ে কাজটা তুলতে পারবেন, কে আপনার দেশের জন্য কাজ করতে পারবে। হয়তো সে রাজপথে ভালো করেছে, হয়তো বা সে পার্লামেন্টে ওভাবে কাজ করতে পারবে না। কেউ বিদেশে যারা থাকবে, আমরা তো শুধু পার্লামেন্টে যারা কাজ করবে, এরা তো বিদেশে যেও তাদেরকে কাজ করতে হবে, তাদেরকে দেখাতে হবে দেশের জন্য কিভাবে ভালো কাজ নিয়ে আসা যায়। সো শুধু রাজপথে থেকেই যে দেশের জন্য কাজ করতে হবে সেটা না, সব জায়গায় থেকেই যে যার জায়গা থেকে কাজ করে দেশের জন্য করবে। আমি সেই জুরি বোর্ডে যারা থাকবেন, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান, অফকোর্স সে সমস্ত কিছু বিবেচনা করে একজনকে পার্লামেন্টে বসাবেন, আমি সেই বিশ্বাস করি।